তো হ্যালো বন্ধুরা, একটা ছোট গ্রামে রামু নামের একটি মাছুরে বাস করত, যে খুবই গরিব ছিল। রামু একদিন মাছ ধরতে গিয়ে একটা মাছ না পেয়ে বাড়ি ফিরে আসে। কমলা কমলা, আজকে কোনো আমি মাছ পাইনি, তাই আজকে কোনো উপার্জনই হয়নি। হাই কপা, আর কোনো তুমি খাবারই মাছ পানি তো আছে, খাবো কি? যাও যাও, তুমি কোনো খাবারের ব্যবস্থা করে আসো। এটা শুনে রাজু রাস্তায় বেরিয়ে গেল কোনো খাবারের সন্ধান করতে। সে যেতে থাকলো। কিছু পর গিয়ে সে একটি গাছ দেখতে পায়। সে গাছের মধ্যে একটা দরজা ছিল। সেখানে রামু ভেতরে প্রবেশ করে সে একটি খাজানা ডিব্বা দেখতে পেল, যেখান থেকে সে অনেকগুলি খাজানা নিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং বাড়ির দিকে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকলো। কমলা কমলা, দেখো ম্যাচে কি পেয়েছি। আজকে কি অনেক দিনের এখন খাবার জোগাড় হয়ে যাবে, আর কোনো চিন্তা করার দরকার নেই। সেখানে গিয়ে রামু যা যা করলো সবই কমলাকে বলল। তারপরে তারা একে অপরের সঙ্গে কথা বলে ঘরে চলে গেল এবং তারা খুব সুখে শান্তিতে বাস করতে থাকলো। তারপরে অনেকদিন পর রামুর মনে আরেকবার খাজানার লোভ লাগলো। সে আবার ওই পথ দিয়ে যেতে থাকলো যেখানে খাজানা পাওয়া যাবে। যেতে যেতে অন্ধকার হয়ে গিয়েছে, তাই রামু দৌড়াতে লাগলো। তারপরে রামু সেই জায়গাটায় পৌঁছে গিয়েছে যে জায়গাটা তারপরে সে ভিতরে গিয়ে যখনই খাজা নিচ্ছিল, তখনই তার সামনে একটা ভূত উড়ে তার দিকে তাকিয়েছিল। যখনই রামু ভয় তার দিকে এমনভাবে তাকিয়েছিল, যখনই সে পালাতে যাবে তখনই ভূতটা তার সামনে এসে দাঁড়িয়ে। তারপরে রামু খুব জোরে দৌড়ে সেখান থেকে রামু খুব জোরে দৌড়ে তার বাড়ির দিকে যেতে থাকে। ভূতটাও রামুর পিছনে উড়ে যেতে থাকে রামুর বাড়ির দিকে। এসব ঘটনা হতে হতে সকাল হয়ে গেছিল। রামু তখন এসব ঘটনা হওয়ার পরে রামু তার বাড়ির সামনে